আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। স্ক্রিনে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, আসুন আমরা এই প্রশ্নের সমাধান করি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12, ফলে সংখ্যাটি কত হবে? এখানে আমাদের দুইটি হিন্টস দেওয়া আছে, একটি হচ্ছে যোগফল হবে 12, আর একটি হচ্ছে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে হবে 54। এই দুইটি আমাদের কাজে লাগাতে হবে। আমরা প্রথমটি কাজে লাগানোর চেষ্টা করি। যোগফল 12, তাহলে 5 আর 7 12, 7 আর 5 12, 3 আর 9 12, 9 আর 3 12। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর কিন্তু যোগফল 12, তাহলে আমাদের প্রথম অপশনটি কাজে লাগবে না। এবার আমরা দ্বিতীয় অপশনটা কাজে লাগানোর চেষ্টা করি। অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। যদি স্থান বিনিময় করে, ধরুন 7 আগে আসবে, 5 পরে আসবে, তাহলে 75। এই যে স্থান বিনিময় করছে, এখানে 54 বৃদ্ধি পেলে অঙ্কটি সঠিক। তাহলে 54 কি বৃদ্ধি পেয়েছে? না, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 54 বৃদ্ধি পায় নাই। 7 থেকে যদি আমরা 8 আর থাকবে 1, 18 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের কিন্তু ক নম্বর সঠিক নয়। আচ্ছা, খ নম্বর আমরা দেখি। এখানে যদি আমাদের স্থান বিনিময় করে তাহলে বৃদ্ধির থেকে কিন্তু হ্রাস পায়, কারণ হয় 57, তাহলে এখানে কিন্তু হ্রাস পেয়েছে। তাহলে এই অপশনটিও আমাদের সঠিক নয়। গ নম্বরে যদি আমরা দেখি, স্থান যদি বিনিময় করে তাহলে কি হবে? 9 এবং 3 93। এখানে যদি আমরা বিয়োগ করে দেখি তাহলে পাবো 4 এবং 9 আছে কত? 13 হবে, 4 হলে হাতে 1, তাহলে এখানে হবে 5। তাহলে আমাদের এই অপশনটি কিন্তু সঠিক। আর এখানে যদি আমরা 93 এর স্থান বিনিময় করি তাহলে 93 কিন্তু ছোট হয়ে যায়, তাহলে এই অপশনটিও সঠিক নয়। এ ধরনের প্রশ্ন যদি আসে আপনারা শুদ্ধি পরীক্ষা করবেন যে কোনটি সঠিক। 5 এর কত শতাংশ 7 হবে? এখানে কিন্তু আমাদের শতাংশে বের করতে বলেছে কত শতাংশ 7 হবে। এখানে এই শতাংশের যে অঙ্কগুলো আছে, এই শতাংশের অঙ্কে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে এর কার পরে এর আছে। এখানে 5 এর পরে কিন্তু এর আছে, তাহলে যার পরে এর থাকবে সে যাবে নিচে। এখানে যদি আমরা শতাংশ বের করি তাহলে যার পরে এর থাকবে সে যাবে নিচে, তাহলে 5 যাবে নিচে, এরপরে যে থাকবে 7 যাবে উপরে। যেহেতু আমাদের শতাংশ বের করতে বলেছে তার জন্য আমাদের উপরে কিন্তু 100 গুণ করতে হবে। আমরা যদি 5 থেকে 100 কাটি তাহলে পাবো 20। 20-এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে পাবো 7 দুগুণে 14 আর 0 140। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর 140। স্ক্রিনের এই প্রশ্নটিতে কিন্তু আমাদের দশমিকের গুণ চেয়েছে। দশমিকের গুণ কিন্তু খুবই সহজ। দশমিকের গুণ করতে গেলে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে 3টি আছে, আমরা মনে করব এই 0 এবং দশমিক নেই। তাহলে 0 এবং দশমিক না থাকলে এখানে কি কি আছে? 4 আছে, 2 আছে আর 8 আছে। 4 2 8, এই 3টিকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 8 দুগুণে 16, 4 16 64। কিন্তু এবার আমরা এই দশমিকগুলোকে কি করব? আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো যে শুধু গুণের সময় দশমিকের যে দশমিকের পরে কয়টি অঙ্ক আছে? একটি, এখানে আছে 2টি, মোট 3টি, আর এখানে আছে 2টি, মোট 5টি অঙ্ক আছে। তাহলে আমরা গুণ করে পেয়েছি কিন্তু 2টি, আর 3টি কিন্তু পাইনি। যে কয়টি পাবো না আমরা সেই কয়টি আমরা 0 দিয়ে দেব, তারপরে আমরা দশমিক বসিয়ে দেব। এখানে যে বিষয়টা খুবই সহজ। এরপরে আমরা এখানে 0 বসাতেও পারি, নাও বসাতে পারি। আমাদের কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর। দশমিকের যে কোনো গুণ, ধরুন আপনি এখানে পাচ্ছেন 0.4 গুণ 0.08। এখানে আপনি দুই সংখ্যা বা 3 সংখ্যা 4 সংখ্যা যাই হোক, আপনি জাস্ট সংখ্যাগুলো গুণ করে দেবেন। 4 এটা 32। এরপরে আপনি দেখবেন যে দশমিকের পরে কয়টি অঙ্ক আছে। এখানে একটি, এর এখানে 2টি, মোট 3টি। তাহলে আপনি কয়টি পেয়েছেন? গুণ করে 2টি। তাহলে আরেকটি পাননি, তাহলে আরেকটি 0 বসাবেন, এরপরে দশমিক বসাবেন। এরপরে আপনি চাইলে এখানে একটি 0 বসাতে পারেন, নাও বসাতে পারেন। আবার অনেক সময় আমরা এই ধরনের অঙ্কও দেখি যে
দশমিকের সংখ্যাও এখানে থাকে, আবার পূর্ণ সংখ্যাও থাকে। ধরেন 5, আবার দেখা গেছে দশমিক শূন্য, ধরেন 5। এটা আমরা কিভাবে করতে পারি? এটাও আমাদের সেম প্রসেস। আমরা সংখ্যাগুলো গুণ করব। 5 5 25, 25 দুগুণে 50। এরপরে দেখব আমরা দশমিকের পরে কয়টি অঙ্ক আছে। এখানে আছে 1টি আর এখানে আছে 2টি, মোট 3টি আছে। এখানে কিন্তু কোনো দশমিক নেই, তাহলে 3টি আমরা নেব। আমরা পেয়েছি 2টি, তাহলে আমাদের আরেকটি প্রয়োজন, তা সেখানে আমরা একটি শূন্য বসাবো। এরপর আমরা দশমিক বসাবো, এরপরে আমরা এখানে একটি শূন্য বসিয়ে দেবো। এই শূন্যের কোনো ভ্যালু নেই, চাইলে আপনি বসাতেও পারেন, নাও বসাতে পারেন। এভাবে কিন্তু খুব সহজে আপনারা দশমিকের যে কোনো গুণ 5 সেকেন্ডের ভিতরে বের করে ফেলতে পারবেন। স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং এদের লসাগু 180 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে। এখানে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব। যদি আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বলে, তাহলে ক্ষুদ্রতম অনুপাত গুণ গসাগু। আর যদি আমাদের বৃহত্তম বের করতে বলে, তাহলে আমরা করব বৃহত্তম অনুপাত গুণ গসাগু। এখানে আমাদের ক্ষুদ্রতম অনুপাত হচ্ছে 5, কিন্তু আমাদের এখানে গসাগু কিন্তু নেই। আমরা সবাই গসাগু নির্ণয় সূত্রটা জানি, যে গসাগু যদি লসাগু দেওয়া থাকে তাহলে আমরা কি করি? লসাগু কে আমরা ভাগ করি অনুপাত দ্বয়ের গুণফল দ্বারা। অনুপাত দ্বয়ের গুণফল, অনুপাত দ্বয়ের গুণফল। এখানে আমাদের লসাগু হচ্ছে 180, আর অনুপাত দ্বয়ের গুণফল যদি আমরা করি 5 এবং 6কে যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা 30। 30 থেকে যদি আমরা 180 কাটাকাটি করি তাহলে আমরা পাবো 6। তাহলে এখানে আমাদের গসাগু হবে কিন্তু 6। তাহলে 5 6 30, আমাদের সঠিক অ্যান্সার হবে ক নম্বর 30। স্ক্রিনের এই প্রশ্নটি আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আপনারা এটা কমেন্টে জানাবেন যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এদের গসাগু দেওয়া আছে। এবার কিন্তু এদের গসাগু দেওয়া আছে, গসাগু কিন্তু আর আপনাদের বের করতে হবে না। বৃহত্তম সংখ্যাটি কত, এটা আপনারা কমেন্টে জানাবেন। আর অবশ্যই যদি ভিডিও আপনাদের ভালো লাগে আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা নেক্সট প্রশ্ন সমাধান করি। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 8 জন ব্যক্তি একটি কাজ করে 15 দিনে। দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে 9 জন ব্যক্তি কাজটি কত দিনে করতে পারে? প্রশ্নটি আপনারা যদি ভালো করে লক্ষ্য করুন, 6 ঘন্টা পরিশ্রম করে 8 জন ব্যক্তি 15 দিনে কাজ করে, আর 5 ঘন্টা পরিশ্রম করে 9 জন ব্যক্তি কত দিনে কাজটি করতে পারে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। খুবই চমৎকার একটি প্রশ্ন। এখানে যদি আমরা রিটেনে যেভাবে আমরা অঙ্কগুলো করি সেভাবে করলে কিন্তু আমাদের বেশ সময় সাপেক্ষ। আমরা এখানে একটি শর্টকাট অ্যাপ্লাই করব। যদি এই ধরনের প্রশ্ন আপনারা দেখেন এমসিকিউতে, ঘন্টা এবং জন আর দিন আপনারা একসাথে গুণ করবেন। ঘন্টা ব্যক্তি মানে সময় ব্যক্তি এবং দিন আপনারা একসাথে গুণ করবেন। একে আপনারা ভাগ করবেন পরবর্তী যে ঘন্টা এবং যে ব্যক্তি থাকবে তাকে দিয়ে। পরবর্তী যে ঘন্টা এবং ব্যক্তি দিয়ে আমরা ভাগ করব প্রথম 3 জনকে। তাহলে যদি আমরা কাটাকাটি করি 3 5 15, 3 থেকে 9কে কাটলে 3 3 আর 9, 9 দিয়ে আবার 6কে কাটলে 3 দুগুণে 6। এরপর আমরা 2 এবং 8 অবশিষ্ট থাকে, তা গুণ করলে 8 দুগুণে 16। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে 16 দিন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং কমেন্ট করবেন। আজকের পার্ট এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।